আর এই মুহূর্তে আরো একটি গুরুত্বপূর্ণ খবর আমাদেরকে নজর রাখতেই হবে। সেভেন সিস্টার্স নিয়ে এবারে ঢোক গিলল বাংলাদেশ। উত্তর পূর্বের 7 রাজ্য দখলের ফাঁকা আস্ফালন বাংলাদেশের প্রাক্তন সেনা আধিকারিকের চাপের মুখে ঢোক গিলতে বাধ্য হলো ইউনূস সরকার। প্রাক্তন ডিজির মন্তব্য সরকার সমর্থন করে না, বিবৃতি জারি বাংলাদেশের ইউনূস সরকারের। পাকিস্তানে কি আবারও সামরিক অভ্যুত্থান? হাত থেকে ক্ষমতা যেতে বসেছে কি শেহবাজ শরীফের? কারণ দূরবীন দিয়েও পাকিস্তানে খুঁজে পাওয়া যাচ্ছে না প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে। অন্যদিকে এনএসএ প্রধানের দায়িত্বে আইএসআই এর প্রধান মোহাম্মদ আসিম মালিক, যার অর্থ সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবে আইএসআই। পাকিস্তানের ভাগ্য বিধাতা কি হতে চলেছে সেনা আর আইএসআই? পাকিস্তানে রাতারাতি এনএসএ প্রধানের দায়িত্ব দেয়া হয়েছে আইএসআই এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আসিম মালিকের ওপর, যার অর্থ সব বড় সিদ্ধান্ত নেবে আইএসআই। কৌশলগত সিদ্ধান্ত থেকে সামরিক সিদ্ধান্ত কিংবা বিদেশ নীতি সবই সামলাবে আইএসআই। নামেই প্রধানমন্ত্রী থাকবেন শেহবাজ শরীফ, দেশের স্টিয়ারিং থাকবে সেনা এবং আইএসআই এর হাতে। অন্যদিকে কিছুদিনের মধ্যে অবসর নিতে চলেছে জেনারেল আসিম মনির। পাকিস্তানের বর্তমান পরিস্থিতিকে কাজে লাগিয়ে ক্ষমতা দখল করতে চাইছে সেনাপ্রধান নিজেও। যদি তাই হয় তাতে আশ্চর্যের কিছু নেই, কারণ পাকিস্তানে কোনো সরকারই 5 বছরের শাসনকাল সম্পূর্ণ করতে পারেনি। স্বাধীনতার পর ভারতে প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলেছেন 14 জন। পাকিস্তানে সেই সংখ্যাটা প্রায় 30। যারাই দায়িত্বে ছিলেন হয় খুন হতে হয়েছে, না হয় ইস্তফা দিতে হয়েছে, অথবা কখনো সামরিক বাহিনী জোর করে ক্ষমতা দখল করেছে। 1999 সালে নওয়াজ শরীফকে ক্ষমতা থেকে সরিয়ে সেনা শাসন জারি করে মুশারফ। পাকিস্তানে যদি একটা ডেমোক্রেটিক সরকার চলে, সেটা মোটামুটি সবাই জানে যে এটা আর্মির একটা বকলমে আর্মি চালায়। যারা যে সমস্ত ইলেক্টেড যারা গভর্নমেন্ট আসে, তারা যখন আর্মির সঙ্গে ঝগড়া করতে যায় বা বনিবনা হয় না, তখন তাদের অনেকেই সরিয়ে। আমরা দেখেছিলাম ইমরান খান। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।